এখানে ডাবল স্ট্যান্ড দেবো? ও পড়ে গেল। সুপার 40 দিচ্ছি 20W50। হ্যাঁ, এই সাদাটা কি ভাই, মোবিল ফিল্টার নাকি? এটা কি ফিল্টার সাদাটা? ও আচ্ছা, এই দেখেন আমার বাইকটা বমি করতেছে কিভাবে। ও সাইড দিয়া, এটা হচ্ছে সাইড দিয়া। অন্যান্য বাইকের একদম নিচে থাকে অনেক সময়, বেশিরভাগই দেখছি। এটা হচ্ছে একদম সাইড দিয়া। তো পড়তে থাকুক, আমি কি করব এখন, এখানে ওয়েটিংয়ে থাকি। এইটার দাম নিছে আমার কাছে, আচ্ছা এখানে লেখা 625, আমার কাছে নিল 670, মেবি সার্ভিস চার্জ সহ নিছে। ফার্স্ট সার্ভিসে দিয়ে দিলে ফ্রি পাইতাম, যাই হোক সমস্যা নাই। ফোর স্ট্রোক মোটরসাইকেল অয়েল। ও মাই গড, আমার তো মনে হচ্ছে এখানে পুরো কয় লিটার, এটা 1 লিটার পুরোটাই আছে, 800 ml। না এখান তো 1 লিটারই, হ্যাঁ 1 লিটার মোবিল, 1 লিটার মানে পুরোটাই লাগে। তো বাই দ্য ওয়ে, বাজাজের এটা হচ্ছে সার্ভিস সেন্টার, উত্তরা সার্ভিস লিমিটেড। তো এটা অনেক বড়, ফার্স্ট টাইম বাজাজের এখানে আসছি, তো ভালো লাগতেছে। আর মোবিল সুপার 40 ইউজ করতেছি এই বাইকটাতে। অনেকেই বলে বাজাজের বাইক ভালো না, আমি তাদের সাথে একমত না, পুরোটা কিছু কিছু ক্ষেত্রে। যেমন এই বাইকটা আমি চালাচ্ছি, আমার কাছে খুব কমফোর্ট লাগতেছে, খুবই কমফোর্ট লাগতেছে ভাই, যেটা আমি হোন্ডার বাইকে পাই নাই। হোন্ডার বাইকের ইঞ্জিন স্টেবিলিটি খুবই চমৎকার, কিন্তু কমফোর্ট খুব কম। এই বাইকে আমি কমফোর্ট পাচ্ছি অসাধারণ। ইঞ্জিনের কথা বললে ইঞ্জিনও খুব ভালো। এই বাইকের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই বাইকটার সাউন্ড। এই বাইকটা যে কত সুন্দর একটা সাউন্ড দেয়, মিষ্টি সাউন্ডটা দারুণ লাগে আর জোস লাগে। বাইকের ওভারঅল লুক খারাপ না, ওল্ড মডেল হিসেবে এখনও বাইকটা বাজার ধরে রাখছে, বাজার দড়ি চাপাচ্ছে। আর এই যে পালসার তো সেই, হ্যাঁ এখনও ওল্ড হলেও এখন পর্যন্ত মানুষের মন ধরে আছে পালসারের ডুয়েল ডিস্কের বাইক একটা আমার সামনে। তো এই বাইকগুলো কিন্তু খুব পপুলার, বাজাজের পালসার বাইকগুলো। তো এনএস আছে, আরও অনেক ধরনের বাইক আছে। যাই হোক, আমার এই বাইকটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত মাইলেজ এবং কমফোর্টনেস। যেহেতু এটা 125 সিসি, এটা একটু ভারী বাইক। আমি এর আগে যে ইগনিটর বাইকটা চালাইছি তার থেকে এটা অনেক গুণে ভারী, আমার কাছে মনে হয়েছে এটা অনেক ভারী। কারণ ইগনিটর আমি এক হাত দিয়ে টান দিয়ে উঁচা করে ফেলতে পারতাম, এটাতে উঁচা করতে আমার একটু বেগ পেতে হয়, কষ্ট পেতে হয়। তো এই জন্যেই বাইকটা বোধ হয় স্টেবল থাকে। তবে সামনের মাথাটা বা সামনে একটুখানি হালকা হয়ে যায় যখন গাড়ি রানিং হয়, একটু হালকা হয়, ওটা একটু ফ্যাক্ট। এটা টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, এটা কোনো ব্যাপার না ভাই। আমি যদি কমফোর্ট পাই তাহলে আমার এনাফ, ঠিক আছে। আর বাইকটা হচ্ছে কম্বি ব্রেকিং সিস্টেম করছে, সিবিএস দেয় নাই, সিবিএস দিলে আরও জোশ হইতো। এটাতে এই যে এখানে সিস্টেম করা আছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এই পায়ের ব্রেকটা চাপি তাইলে হচ্ছে এই যে পিছনেরটা এবং এইটার কারণে ওই সামনের যে ব্রেক হচ্ছে, এই যে এখানে আমি পায়ের ব্রেকটা দিই তাহলে এখানে দেখবেন এই যে নড়তেছে। তো এটাই কম্বি ব্রেক করছে। ওইটা একটা নাটের মাধ্যমে তারা বুদ্ধি করে টেকনিক্যালি হ্যান্ডেল করছে। জিনিসটা খারাপ না, ভালোই লাগছে আমার কাছে। তবে হাত ইউজ করতে হবে আপনাকে, পায়ের সাথে হাতও মাঝে মাঝে ইউজ করতে হবে, দুইটা কম্বিনেশন করে ব্রেকটা ছাড়াই ভালো। আর এই বাইকে নেওয়ার পরে
প্রথম দিকে আমার সমস্যা হয়েছিল একটা, যেটা হচ্ছে এই যে সুইচটা ফুয়েলের, আমি বুঝতেছিলাম না, বারবার বন্ধ হয়ে যাচ্ছে বাইকে তেল ভরা সত্ত্বেও, যে এটা মনে হয় রিজার্ভে দেওয়া আছে। আসলে রিজার্ভ, আমি ভাবছিলাম যে রিজার্ভ, এটা মনে হয় রিজার্ভ, আসলে এটাই হচ্ছে মেইন লাইন, উপরটা রিজার্ভ। তো রিজার্ভ আর মেইন লাইনের কোনো বিষয় না, বিষয়টা ছিল হচ্ছে আপনার, বিষয়টা ছিল আপনার সম্ভবত কার্বোরেটর বা গাড়ি ফ্রি হচ্ছিল না সহজে, সরি, গাড়িটা ফ্রি হচ্ছিল না, এই কারণে হচ্ছে সমস্যা হয়েছিল। এখন ঠিক হয়ে গেছে। তো প্রথম সার্ভিস করার পরে গাড়িটা ঠিক হয়ে গেছে। তো ভাই চলে আসছে। তো বাজাজের এবং যে কোনো মডেলের বাইকই হোক না কেন, নতুন বাইক হইলে আপনাকে প্রথম 500 কিলোর ভিতরে চেঞ্জ করতে ফেলতে হবে ইঞ্জিন অয়েলটা। কারণ হলো ইঞ্জিন অয়েল এমন একটি জিনিস যেটা নতুন বাইকে দেওয়ার পর নতুন বাইকের যে মেকানিজমগুলো আছে সেইগুলা যখন রানিং হয় অনেক ধরনের ময়লা জমতে পারে, সেই ময়লাগুলা বের হয়ে যায়, তখন ইঞ্জিনটা আরও একটু রিফাইন হয়, ফ্রেশ হয়। তো এই জন্যে আমাদের সবার উচিত 500 কিলোমিটার ভিতরে বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলা। একদম কি ফ্রেশ, আর চলার পরে একদম কালো হয়ে বেরোয়। ভাইয়া নাটটাটা একটু ভালো করে টাইট দিন, আমি কিন্তু জানি না, নতুন তো, তাই না? নিজে না খেয়ে বাইকটা খাওয়াইলাম। কি অবস্থা, 200 300 400 কিলোর পরেই মোবিল চেঞ্জ? একদম নতুন গাড়ি, হ্যাঁ। আল্লাহ আল্লাহ। তো 1 লিটার লাগে তাই না এটাতে? 125 সিসি। এটা ওজন কত? ভালোই তো, ভারী। হ্যাঁ ভারী, ভালোই। আমি সার্ভিস করেছি গতকালকে না পরশু দিন। হ্যাঁ হ্যাঁ, এখানেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কি কিছু ছিল নাকি? এমনই থাকে না? ও, গতকালকে হচ্ছে 300 কিলো ছিল, তো ভাই বললো যে 500 কিলো চালে তারপরে হচ্ছে মোবিল চেঞ্জ করতে। এমনই না? দেখেন তো। আচ্ছা, এখানে এটা কি? এটা কখনো খেয়াল করে নাই, নিচে একটা কি যেন আছে, সম্ভবত এটা কোনো ওই সাইলেন্সার ধোয়া টোয়ার কিছু একটা, ঠান্ডা হওয়ার পরে টেকনোলজি ইউজ করছে তারা। ওভারঅল ভালোই, খারাপ না। এমনই না ভাইয়া? একটু আমার কাছে দাঁড়ান, মুইসা নি। আচ্ছা, এই সাইডে ওই যেখানে মোবিল দিয়েছেন না, ওখান থেকে এই যে একটু এদিক দিয়ে মুছে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া।
ভাই আসলে আপনার কি দেব, 10 টাকা তো দেওয়া যায় না। হুম, ভাইয়া এটা নেন, চা খেয়েন আপনি। তো আমার বাইকের রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি, বাইকটা খেয়ে দিয়ে মোটামুটি না, ফুল পেট ভর্তি করলাম। একটা স্টার্ট দেই, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া এই সাইডে যে সাইডে ভালো করে টাইট দিয়েছেন তো? আচ্ছা ঠিক আছে। তো আবার একটু কনফার্ম হইলাম। তো বাই বাই বাজাজ রেস্টুরেন্ট। আমরা এখন বেরোই, চলে যাব বাইকে এখন ফুয়েল ভরতে। বাইকের ফুয়েল ভরে তারপরে হচ্ছে আমি কাজে যাব। আর এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগছে, যদিও খুব আকর্ষণীয় করে দিতে পারি নাই, তারপরেও আই উইল ট্রাই মাই বেস্ট। দাঁড়া রে ভাই, কোন দিক যাবো? কোন দিক যাবো? এদিক দিয়ে যাই। আচ্ছা, এদিক দিয়ে গেলে তো আবার তেল ভরতে পারবো না। আমার বাইকের যেখান থেকে তেল ভরবো সেটা তো এদিক দিয়ে গেলে হবে না, আমাকে অল্টারনেটিভ রাস্তায় যেতে হবে। মানুষের ছোটাছুটি শুরু হয়ে গেছে। এখন সবচাইতে ভালো হয় পরবর্তী 1000 কিলোর পরে চেঞ্জ করা, কারণ তাহলে প্রতি 1000 কিলো একটা হিসাব থাকবে। এখন 470 কিলো উঠে আছে, আমি এটা কখনো চাপি নাই, আজকে দেখি বিসমিল্লাহ। আচ্ছা, 470 কিলো ট্রিপ, ওইটা দুইটা উঠে আছে, একটা হচ্ছে আচ্ছা এটা একটা রিসেট করা যাবে। রাইট, এটা রিসেট করা যাবে। তাহলে আমি একটা রিসেট দিয়ে দেই, বিসমিল্লাহ। আচ্ছা, হচ্ছে না কেন? বাপরে বাপ, যে জ্যাম লাগছে। ভিডিওটা এখানে স্টপ করতে হবে। আর সামনে আগাইতে পারলাম না, ভিডিওটা আমি এখানে স্টপ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।